হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজ হচ্ছে উল্টো রথ। তার সঙ্গে স্পেশাল হচ্ছে আজ যাচ্ছি আমরা ঘরের জন্য মার্বেল কিনতে। ছোটোবেলা থেকে দেখে আসছি ঘরের কোনো নতুন জিনিস কেনা হলে বাবা ও মায়ের মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করতো। আজ বুঝতে পারি সেটা কেন। আজ আমাদেরও কিন্তু মনের মধ্যে সেই একই আনন্দ হচ্ছে। আমরা এসে গেছি আমাদের এখানকার একটা দোকানে, এটাই ইএসআইয়ের এখানে। চলো ভেতরে যাই, গিয়ে মার্বেলগুলো দেখি। এখানে অনেক রকমের মার্বেল আছে, কিন্তু রিন্টু বলল ও যেহেতু আগের সপ্তাহে এসেছিল তখন নাকি অনেক রকম মার্বেল ছিল, আজ মার্বেল অনেকই কম। কিন্তু আমাদের পছন্দ হচ্ছে যেটা, সেটা আবার আমাদের যতটুকু লাগবে ততটুকু নেই। তোমার কোনটা পছন্দ হচ্ছে? এটা তো ঠিকই লাগবে, হালকা একটা গ্রিনের মধ্যে থাকবে। আর গ্রিনটা নিলে কি বলো, যেটা গ্রিন মধ্যে থাকে ওটা বেশি থাকে না, মানে ব্ল্যাক বা ব্রাউন যেটা হয় সেটা এরকম থাকে না। আমার তো এটা ভালো লাগে, লাইটের মধ্যে হয়ে যায়। এটা ফোনে মানে কালারটা ভালো বোঝা যাচ্ছে যে এটা কি হতে পারে। কালারটা দেখো, এরকম কালার হয়ে আসতে পারে এটা। দেখতে পাচ্ছ রাস্তাটা এতটাই খারাপ। এটা অবশ্যই পার্সোনাল রাস্তা, তো ওখানে আমাদের পছন্দ হয়নি। রাস্তাটার অবস্থা দেখো, কোন গ্রামে চলে এসেছি আমরা। গ্রামের রাস্তার থেকে ভালো অবশ্য গ্রাম, হ্যাঁ গ্রামের রাস্তার থেকে অনেক ভালো। এখানে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা হয়, এত কারখানা, এত কোম্পানি, আর রাস্তার অবস্থাই। আগের দোকানটায় তেমন একটা কালেকশন ছিল না, তাই আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না। আর তারপরে এলাম আমরা আমাদের এখানে একটা দোকানে, এটা হচ্ছে ওম মার্বেল। দেখো এখানে বিশাল কালেকশন, তো আমাদেরকে কিন্তু ওনারা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা একটা পছন্দ হয়েছে, এখন আমরা ঠিকঠাক করছি না কোনটা নেব। চলো যাই ওইদিকে, ওদিকে আরও কালেকশন আছে। তো প্রচুর প্রচুর কালেকশান। সত্যি কথা বলতে রিন্টু আর আমরা কিন্তু মার্বেল চিনি না, কারণ মার্বেল আমরা বাইরে থেকে দেখে ঠিক বুঝতে পারবো যে এটা দেখতে ভালো, ওটা ভালো, বাট কোনটা কোয়ালিটি ভালো সেটা আমরা হয়তো বুঝতে পারবো না। তাই আমাদের সঙ্গে কিন্তু বাবার এক বন্ধু এসেছিলেন, তো উনিই কিন্তু আমাদের ভালোভাবে গাইড করছিলেন। দেখতে পাচ্ছ এখানে কত রকমের মার্বেল। আমাদের দুজনেরই প্রথম থেকে ইচ্ছে ছিল একটু বেশি সাদা রঙের মার্বেল নেওয়ার, তাতে কিন্তু ঘরটা অনেক বেশি উজ্জ্বল দেখায়। তো এখানে এই মার্বেলটা আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু ওটা ছিল গ্রিন কালারের ভেন্স দেওয়া। তো আমাদের ইচ্ছে ছিল একটু ব্ল্যাকের মধ্যে হালকা বা একটু বেশি সাদা। তো ওনারা আমাদের দেখাচ্ছিলেন যেগুলো যত বেশি সাদা সেগুলো কিন্তু তত বেশি দামি। আমি তো প্রথম থেকে বলছিলাম যে পুরো সাদা নেবো, কিন্তু রিন্টু বলল যদি একটু ব্ল্যাক ব্ল্যাক থাকে তার এতে কিন্তু বেশি সুন্দর হয়। এটাও কিন্তু ভালো লাগছিল, এটা বিক্রি হয়ে গেছে। আর ওই পাশেরটা তো পুরো ধপধপে সাদা, আমার তো বেশ লেগেছে। আর এখানে দেখাচ্ছিলেন কাকু, এটাও খুব ভালো একটা মার্বেল, এর মধ্যে খুব সুন্দর গ্রিন কালার, হালকা ব্রাউন কালার। তো এটাও আমাদের পছন্দ হয়েছে। ওনারা ভেতরে কথা বলে নিক, তার মধ্যে বাইরে এসে দেখি এত সুন্দর গাছ লাগানো। বিশেষ করে এই গাছটা আমার ভারী পছন্দ হয়েছে। নেক্সট টাইম হাটে গেলে এই গাছটা আমি অবশ্যই নিয়ে আসবো। আজ যেহেতু উল্টো রথ, তাই আজ আমরা 5 জন কিন্তু এসে গেছি মেলায়। 3 জন তো ক্যামেরায় আছি, আর 2 জনকে দেখা যাচ্ছে। এটি হচ্ছে প্রভুর মাসির বাড়ি। প্রভু কিন্তু এতদিন এখানেই ছিলেন, আজ উনি বাড়ি ফিরে গেছেন। আজ কিন্তু ভোগও দেওয়া হচ্ছে, ভোগ তো অবশ্যই খাবো। তার আগে তোমায় দেখিয়ে দিই এই মন্দিরটা কতটা সুন্দর। এটা কিন্তু রাধাকৃষ্ণর মন্দির, ভীষণ সুন্দর। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু রাধে রাধে লিখবে। ওরা 2 বোন ওখানে জাম্পিং চড়ছে, আর আমরা 2 বোন এখানে কিন্তু ভোগ খাচ্ছি। আমার কিন্তু ভোগ খেতে খুব ভালো লাগে, যেখানেই ভোগ দেওয়া হয় আমি কিন্তু ভোগ অবশ্যই খাই। বিশেষ করে যদি খিচুড়ি ভোগ হয়, আমার তো অমৃত লাগে। তোমাদেরও কি ভালো লাগে? চলো মেলায় যাই। আর ওরা কিন্তু এতগুলো রাইডস দেখে সব করে চড়ে বলছে যেহেতু বৃষ্টি আসার চান্স আছে, তাই আমরা কিন্তু বেশি ঘুরবো না, তাড়াতাড়ি চলে যাবো। রথের দিন ময়নাগুড়ির মেলায় গিয়ে কিন্তু আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল। সেই জন্য আমরা উল্টো রথেতে আমাদের কাছে এখানে মোল্লাঘাটে এসেছি। এখানে কাদা নেই, কিন্তু বৃষ্টি আসার চান্স আছে। তো আমরা তাড়াতাড়ি মেলাটা ঘুরবো। তাড়াতাড়ি বলে তো তাড়াতাড়ি হয় না। ননি এখানে চারিদিকে ঘুরছে যে কী নেওয়া যায়। ওর তো রথের দিন অনেক কিছুই খেলনা কেনা হয়ে গেছে, আর এখানে এসেছে ওইগুলো খাবে বলে। কিন্তু এগুলো তো ভালো না, তাই ওর বাবাকে বোঝাচ্ছে যেগুলো নেওয়া ভালো না। আর ও দিদিও কিন্তু বোঝাচ্ছে যেগুলো খাওয়া ভালো নয়। ছোটোবেলায় প্রত্যেক বছর বাবা মার সাথে আমরা 2 বোন এই মেলাতেই আসতাম, আর এখন আমরা আমাদের মেয়েদের নিয়ে আসি। দিনগুলো কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? ভাবলাম ফুচকা খাবো, কিন্তু ওখানে এত লাইন ছিল, তাই ভাবলাম একটু মেলা ঘুরে নিই, তারপরে খাওয়া যাবে।
মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়, তার মধ্যে আজ কিন্তু শনিবার। তো অবশেষে একটা দোকান খুঁজে পেলাম, এখানে উনি কিন্তু স্পাইডারম্যানের রিং খুঁজছে, তো সেটা খোঁজারই চেষ্টা করছি। তো আমরা কয়েকটা খেলনা কিনলাম, কিনে কিন্তু চলে এলাম ফুচকা খেতে। এটা কিন্তু আমাদের এখানকার ফেমাস ফুচকা, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এখানকার ফুচকা খাও অবশ্যই কিন্তু জানিও, আমরা সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসছি। এই ফুচকা খেয়ে কত রকমভাবে খাওয়া যায় সেটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। ফুচকা টক জল একসঙ্গে খাওয়া যায়, যেটা আমি খাই। কিছু মানুষ আছে যারা ফুচকা খেয়ে তারপর টক জল খায়, তারপরে আছে আরও কিছু মানুষ যারা আগে টক জলটা খায় তারপরে ফুচকাটাকে খায়, যেটা হচ্ছে আমার বোন। দেখতেই পেলে। দেখতে দেখতে বৃষ্টিটাও চলে এলো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।